পুরনো রান্নার কথা বলতে গেলে অনেক রান্নার কথা বলতে হয়। তখনকার দিনে মানে আগেকার দিনে বাড়িতে যে রান্নাগুলো হতো প্রত্যেক দিনের কথা বলছি, তার মধ্যে দু একটা নিরামিষ পদ তো থাকতই। এবং ডালের বড়া, পোস্তর বড়া, সর্ষে বাটা, যে কোনো বাটার কাজগুলো তখন শিলনোড়াতেই হতো। আর রান্না হতো কয়লার উনুনে। এখনকার যে রান্না হয় আর তখনকার যে রান্না হতো, দুটো রান্নার মধ্যে কিন্তু একটা তফাৎ থাকতো, স্বাদে গন্ধে সব কিছুর। সেটা খুব মিস করি এখন। আমি কেন, সবাই হয়তো সেটা মিস করে। তো সেই রকমই একটা রান্না আজকে বানাবো, মুসুর ডালের বড়া দিয়ে লাউ ঘন্ট। সেই জন্য আমি এখানে একটা নিয়েছি মাঝারি সাইজের লাউ। তো লাউটাকে খোসা প্রথমে ছাড়িয়ে নেব। আর একটা কথা, তখনকার দিনে বটিতে যখন লাউ ছাড়ানো হতো এবং সেটা খুব মোটা করে ছাড়ানো হতো, আর সেই লাউয়ের খোসাটা দিয়ে আবার আর একটা রান্না হয়ে যেত। খুব সুন্দরভাবে ছোট ছোট করে খোসাগুলোকে কেটে নিয়ে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আর সেটাকে হলুদ নুন দিয়ে ভাজা ভাজা হতো। অসাধারণ খেতে লাগতো গরম ভাতের সঙ্গে। তো এখন তো আর সেইভাবে কাটা হয় না, আর সেইভাবে ওই ধরনের রান্না খাওয়াও হয় না। আর এই রান্নাটা শুধু লাউয়ের খোসা দিয়ে যে হতো তা নয়, আলুর খোসা দিয়েও হতো। তো লাউগুলোকে এখন আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার প্রেশার কুকারে জল দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। তো যথারীতি প্রেশার কুকারে লাউগুলোকে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি জল। লাউ আমাদের সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি হাত দিয়ে লাউগুলোকে একটু ভেঙে নেব। ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত থেকে মুসুর ডাল। মুসুর ডালটা বেটে নিয়েছি মিক্সিতে। এবার একটা বড় জায়গাতে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার এক এক করে মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দেবো এবার এর মধ্যে অল্প আদা বাটা, আর দেব লঙ্কার গুঁড়ো, অল্প একটু দেব হলুদ গুঁড়ো, আর শেষে দেব নুন। তো নুনটা দেওয়ার পর সবগুলো জিনিসই দেওয়া হয়ে গেছে। পুরোটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এই ধরনের বড়া দিয়ে অনেকগুলো রান্নাই করা যায় এবং নিরামিষ রান্না আমরা ভাবি খুব সহজ রান্না, কিন্তু নিরামিষ রান্না করতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব ভালো লাগে খেতে যদি খুব সুস্বাদু করে রান্না করা যায়। কড়াতে দিয়ে নিলাম তেল। এটা সর্ষের তেল দিয়েও রাঁধলে খুব ভালো হবে। আমি সাদা তেলই বেশি ইউজ করি বলে সাদা তেল নিয়েছি। ডালের বড়াগুলোকে খুব ছোট ছোট করে ভেজে নেব। অবশ্যই গ্যাসটাকে কম করে নিতে হবে, না হলে ভেতরটা হয়ে যাবে লাল, এই বাইরেটা হয়ে যাবে লাল আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য গ্যাসটাকে কমিয়ে নিয়ে ভাজলে ভালো হবে। তো ছোট ছোট করে এরকম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা দিক হয়ে গেছে, একটা দিক উল্টে নিলাম। হয়ে গেছে কিছুটা ভাজা, প্রায় হয়ে এসছে। ভাজতে যে একটু সময় লাগে। বড়াগুলো সবই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবার সময়। তো আরও কিছুটা আছে, সেটা ভেজে নিচ্ছি। এবার কড়াতে যে তেলটা ছিল এর মধ্যে দিয়ে দেবো জিরে। আর এক্সট্রা তেল আর দরকার নেই, কারণ যতটা লাউ তার জন্য এক্সট্রা তেল আমার আর লাগবে না। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার তেজপাতা। এটাকে একটু গরম করে নিয়ে, হয়ে গেছে গরম, এর মধ্যে দিয়ে দেব অল্প স্লাইস করে কাটা পেঁয়াজ। বেশি দেব না, খুব অল্পই দেব। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে আমার পেঁয়াজটা ভাজা। এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা দুটো ছোট এলাচ, আর লাউটা দিয়ে দিলাম। বলেইছিলাম লাউটা হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। পুরোটাকে ভালো করে
পেঁয়াজের সঙ্গে লাউটা ভেজে নিতে হবে একটু, তারপরে মশলাগুলো দেব। লাউ তো আমাদের সেদ্ধই ছিল, সেই কারণে বেশিক্ষণ সময় লাগবে না। দিয়ে দেবো এবার আদা বাটা, যেটা খুব দরকার নিরামিষ রান্নায়। দিয়ে দেবো এবার চিনি, কারণ নিরামিষ রান্না, বিশেষ করে এই ধরনের রান্নার ক্ষেত্রে চিনি ভীষণ দরকার। খুব বেশি না হলেও একটু দিতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার কোনো দরকার নেই। অল্প হলুদ দিলাম, আর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। এবার দেব নুন। নুনটা প্রয়োজন মতো দিলাম, লাগলে পরে আবার একটু দিতে হবে। তো পুরো জিনিসটাকে খুব ভালো করে কষে নিতে হবে, মানে মশলাগুলোর সঙ্গে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা নিশ্চয়ই কমানো থাকবে, গ্যাসটা বাড়িয়ে করব না। হয়ে গেছে আমার ভাজাটা। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। প্রথমে আমি আদা বাটা হয়েছিল সেই জলটা দিয়ে দিলাম। এবার আরেকটু জল দিয়ে দেবো। গ্যাসটা এখন বাড়ানো আছে, জলটা ফুটে গেলে গ্যাসটাকে কমিয়ে নেব। জলটা ফুটে গেছে, গ্যাসটাকে কমিয়ে নিয়ে অবশ্যই একটা ঢাকা দিয়ে একটু রাখবো, যাতে মশলাটা ভালো করে লাউয়ের সাথে মিশে যায়। তো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। বড়াগুলো সবগুলো দেবো না, যতটা পরিমাণে আমি ভেজেছি, কারণ লাউটা তো আমার খুব একটা বড় ছিল না। তো সেই অনুযায়ী যতটা লাগবে ততটাই দেব, খুব বেশি দেব না। এই বড়া দিয়ে অনেক ধরনেরই রান্না করা যায়। বড়ার ঝালও করা যায়, অনেক কিছুতেই বড়া দিয়ে রান্না করা যায়। তো সব বড়াগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার অবশ্যই একটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো রান্না আমার হয়ে গেছে। এবার বাকি দুটো জিনিস যেটা আছে সেটা দিয়ে দেবো। ছোটো এলাচ তো আগেই দিয়েছিলাম, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা। আর দেবো আর একটা জিনিস যেটা নিরামিষ রান্নায় ভীষণ দরকার, সেটা হচ্ছে ঘি। ঘিটা দিতেই হবে এই রান্নাতে। তো এটা একটা ভীষণই সুস্বাদু রান্না, যেটা খুবই ভালো লাগে। এই ধরনের রান্না একটু সময় সাপেক্ষ, কারণ বড়াগুলো ভাজতে যা সময় লাগে। তো ভালো রান্না নিশ্চয়ই, তো খেতে তো খুবই ভালো লাগে, সেই জন্য একটু সময় তো দেয়াই যায়। তোমরা অবশ্যই এটা রান্না করো আর আমাকে বলো কেমন লাগলো।